খুচরোগুলো এনেছিস? একদম আছে। একটু হিসেব করে দেখ মনা। ঠিক আছে। তাড়াতাড়ি কর, কত লাইন পড়ে গেছে দেখছিস না? মা, আমার হয়ে গেছে, এবার দিতে পারো। হ্যাঁ মা, হ্যাঁ মা, দিচ্ছি দিচ্ছি। আমার 12টা জিলাপি বৌদি। ও আচ্ছা, 12টা জিলিপি পার্সেল হবে। 1 মিনিট। এই নিন, খাবেন তো এখানে? এই নিন, দাঁড়ান। 12টা জিলিপি না? 1 মিনিট, একটু দাঁড়ান। হ্যাঁ, আমি একটু দিচ্ছি। সত্যি বৌদি, তোমার হাতে বানানো কচুরির জবাব নেই। বাড়িতে অনেকবার চেষ্টা করেছি, এরকম টেস্টই হয়নি। কি করে বানাও বলো তো? এর ফর্মুলাটা কি? তোমার মা কেমন আছে? মা মা ভালো আছে। দিয়ে দে। ভাবছি মায়ের জন্য কটা নিয়ে যাবো আজকে। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। আমি সেই চৌমাথা থেকে এখানে আসি কচুরি খেতে, না অম্বল না কিছু, ভরসা করে বাচ্চা বুড়ো সবাই খেতে পারি। দেখেও ভালো লাগে। 3 মেয়েকে নিয়ে সাবিত্রী দেবী মাথা উঁচু করে বেঁচে আছেন। সত্যি তুলনা হয় না। কটা দেবো বাবা? খাবে এখানে? 35টা কচুরি। 35টা কচুরি? এই তাড়াতাড়ি হাত চালা। 35টা কচুরি। এই নিন 35টা কচুরি। যাই, ওর 35টা কচুরি। কত? আপনার হচ্ছে 175 টাকা। আমি দিচ্ছি। বলছিলাম অনেক দূর যেতে হবে, ঠান্ডা মেরে যাবে না তো? দাঁড়াও মা, আমি দিচ্ছি। বাবু, একটা কচুরি দেন না বাবু, বড্ড খিদে পেয়েছে। উফ, এদের জ্বালায় শান্তিতে খাওয়াও যাবে না দেখছি। এই ভাগ এখান থেকে, নাহলে জল ঢেলে দেবো বলে দিলাম। খাবার দেবেন না ঠিক আছে, কিন্তু গায়ে জল ঢেলে দেবেন কেন? আপনি দাঁড়ান, আমি আসছি। আপনি এটা খেয়ে নিন। তোমার ভালো হোক, তুমি সুখে থাকো। খান, খেয়ে নিন। এই যে আপনার 10টা কচুরি। মা, আমি তোমার সাহায্য করে দিচ্ছি। আমি তো আগে ছিলাম। আগে আমি শুনছেন দিদি, কি 50 আশ্চর্য। টাকা। আপনি এই যে দাদা, 1 মিনিট। এই, দরকার নেই, ছাড় না। না মা, ছাড় না। না মা, ওনাকে বুঝতে হবে দোকানের নিয়ম। দিন, প্যাকেটটা দিন। টাকা তো দিয়েছি আমি। টাকাটাই সব কথা নয়, রাখুন আপনার টাকা। আমাদের এই দোকানে না বেলাইন বেনিয়ম কোনোটাই চলে না, আর চলবেও না। এই এক স্বভাব হয়েছে ওর মেয়েটা, অন্যায় দেখলে কিছুতেই চুপ করে থাকতে পারে না। কাজটা কিন্তু তুমি ভুল করছো। তুমি চেনো আমাকে? আপনি কে সেটা আমার জানার কোনো দরকার নেই। ওই কথাই আছে, মানুষের ব্যবহারই তার পরিচয়। আপনি যে কে সেটা আপনার ব্যবহারেই বোঝা গেল। বাবা সাথে থাকে না, তাও মেজো মেয়েটার তেজ দেখেছেন? হ্যাঁ, নামেও তুবড়ি, কাজেও তাই। বাবার আশীর্বাদ তো পেলো না, ভিকিরির আশীর্বাদ নিয়ে বেঁচে আছে। না মা, তুমি এসব নিয়ে একদম মন খারাপ করবে না। 18 বছর ধরে আমরা এসব কথা কম তো শুনি, গায়ে না মাখলেই হল। দাদা, আপনাদের খাওয়া হলে জায়গাটা একটু ছাড়ুন, অনেকে দাঁড়িয়ে আছেন তো।
এইভাবে কি লোকের মুখ বন্ধ করা যায়? তোমাদের বাবা মানে রাজেন দা সে কিন্তু বহাল তবিয়াতে আছে। আলাদা সংসার পেতে কিন্তু রসে বসেই আছে। এসব কাণ্ডকীর্তি দেখলে লোকে তো বলবেই। যে ভালো আছে থাকুক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। দয়া করে আমাদের এসব কিচ্ছু বলতে আসবেন না। বাবা সাধু থাকে না, বাবা সাধু তাও মেজো মেয়েটার তেজ দেখেছেন? বাবার আশীর্বাদ তো পেলো না, আশীর্বাদ তো পেলো না। ভিকিরির আশীর্বাদ নিয়ে বেঁচে আছে। ঠাকুর প্রণাম করবো তো, এখন একটু হাতটা ছাড়বো। এ ঘোর অনাচার! আপনারা জুতো পরে রান্না করছেন। এই ভোগ কিছুতেই ঠাকুরকে নিবেদন করা যাবে না। এবারে ভোগ রান্নার পালা কার ছিল? আমাদের। আমাদের ছিল পুরোহিত মশাই। ইনি শ্রীমতী রূপা ব্যানার্জি। মন্দির কমিটি এবার ওনাকেই দোল পূর্ণিমার ভোগ রান্নার দায়িত্ব দিয়েছিল। যার কাজে নিষ্ঠা নেই, মনে ভক্তি নেই, তাকে এই কাজের দায়িত্ব দেওয়াটা একেবারে উচিত হয় না। কেউ পানের পিক ফেলছেন, কারণ মাথার ঘাম রান্নায় পড়ছে, হচ্ছেটা কি? আমি মানছি যে আমাদের রাঁধুনিরা ভুল করে ফেলেছে, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমরা আবার নতুন করে ভোগ রাঁধিয়ে দেব। না থাক, তার আর দরকার নেই। প্রভুর ভোগ রান্না করার দায়িত্ব পাওয়াটা পরম সৌভাগ্যের আর সম্মানের। নিষ্ঠার অভাবে আপনারা সেই সুযোগটা হারিয়েছেন। কিন্তু এত অল্প সময়ে এই ভোগ রান্নার আয়োজন কি করে হবে? কে করে দেবে? আছে একজন, সাবিত্রী মা। সাবিত্রী মা, আমার বিশ্বাস সে নিশ্চয়ই পারবে, সে নিশ্চয়ই পারবে। কে? ওই চক্কচড়ি সাবিত্রী? হ্যাঁ, দিদি, দাদা স্যুপ রেডি আছে, চলে এসো। কচুরি, ছোলার ডাল, কতদিন খাইনি। তোমার ব্রেকফাস্ট।
আমাকে 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 দাও, আমি নিজে খেয়ে নিচ্ছি। আজ হঠাৎ নিজে খেতে চাইছো? আমার নিজের কাজটা অন্তত আমাকে করতে দাও। দেখেছো, বললাম আমি খাইয়ে দিই। দেখি দেখি দেখি। আমি পারবো, আমি ঠিক পারবো অঞ্জলি। আর তাছাড়া তুমি তুমি আর কত দিক সামলাবে বলো? হ্যাঁ সিধুদা বলুন। বড় বৌদি, আমরা তো এই জমিটায় দীপ পুজো করছিলাম, হঠাৎ করে শ্যামলাল ওর দলবল দিয়ে এসে ঝামেলা পাকাচ্ছে। বলছে যে এই জমিটা নাকি বেশি দাম দিয়ে কিনে নেবে। আরে এরকম করলে তো আমরা পুজোটাই সারতে পারবো না। কি বলছেন আপনি? বেশি দামে জমি কিনে নেবে বললেই হলো? ওই জমির সমস্ত লিগ্যাল পেপারস আমার কাছে, আমি অ্যাডভান্সও করে দিয়েছি। আরে হ্যাঁ, অবভিয়াসলি লিগালি তো পারে না, গায়ের জোরে চেষ্টা করছে। আর কোনো কথা নয়, আপনি একটা কাজ করুন, আপনি দেখুন ওখান থেকে যেন কেউ না যায়। আমি আসছি এক্ষুনি। বড় বৌদি আসছে। এই জমি আপনারা কিছুতেই পাবেন না শ্যামলালজি। जिसको बुलाना बुला लीजिए, आज यहाँ भूमि पूजन नहीं होगा। श्यामलाल जी, अब बच्चों जैसे हरकत क्यों कर रहे हो? আশেপাশে কত জমিন আছে দেখে নিন, এই জমিনটার দিকে নজর দেবেন না, আমি আপনাকে রিকোয়েস্ট করছি। প্রমোটার শ্যামলাল না, তোমার আজ কান লাল হবেই হবে। এবার সিনে অর্জুনের এন্ট্রি। হ্যাঁ কদমা বল। তোর অর্ডার মতো আমি লেবারদের জন্য কচুরি এনেছিলাম। স্পটে এসে দেখি শ্যামলাল তার দল বল নিয়ে কিচেন করছে, বলছে ভিত পুজো হতে দেবে না। তোর মায়ের তো প্রবলেম হয়ে যাবে বল। মায়ের প্রবলেম শুনলে না অর্জুনের আবার মাথা ঠিক থাকে না, এক্ষুনি এলো বলে। আমি একটু বেরোবো, তুমি ধীরে সুস্থে খেও, হ্যাঁ? বিষম যেন না লাগে। আর খাবার পরে ওষুধ খাবার আছে কিন্তু। আমাকে নিয়ে একদম ভেবো না, আমি ঠিক ম্যানেজ করে নেব। এখানে কি প্রবলেম? কি হলো মা, খাচ্ছ না কেন? কচুরি খাবো। দেখো মা, ছেলে মানুষের মতো কথা বলো না। এই বয়সে ওই সমস্ত ভাজাভুজি খেলে তোমার শরীর খারাপ করবে।
বলছি কি যে মন যখন খেতে চাইছে খায় না। তোমাকে দিয়ে কি করি বলো তো? আমি স্পিকারে দিচ্ছি, তুমি কথা বলো। নমস্কার ঠাকুরমশাই। একটা সমস্যায় পড়েছি মা, একমাত্র তুমিই পারো উদ্ধার করতে। মন্দির কমিটি এবারের পুজোর ভোগ রান্না করার দায়িত্ব দিয়েছিল শ্রীমতী রূপা ব্যানার্জিকে, কিন্তু চোখের সামনে ওই ভোগ রান্না করার কাজে যে অনাচার হতে দেখলাম, ওই ভোগ আর প্রভুকে নিবেদন করা যাবে না। হ্যাঁ, তাহলে দোল পূর্ণিমার পুজোর দিন ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে না, এটা তো হতে পারে না। এখন তুমিই ভরসা মা। আমার মনে হয় স্বয়ং প্রভুরও ইচ্ছে তোমার হাতেই ভোগ রান্না হোক। এই দায়িত্বটা তুমি নাও মা। না কিন্তু ঠাকুরমশাই এখন এই অবস্থায় আমি মা, ঠাকুরমশাই তোমায় যখন ভরসা করে বলেছেন, তুমি হ্যাঁ বলে দাও না। বুঝতে পারছিস না তোরা? রূপা যে কাজটা করতে পারে সেই কাজটা আমাকে করতে বলছে। আমি আমার বোনকে চিনি না, ও কি আমাদের ছেড়ে দেবে নাকি? ওই সবার সামনে অপমান লাঞ্ছনা সব কিছু করবে। না না, তারপর আবার তোর বাবা আছেন, কে ঝামেলা পাকাবে কে জানে। কোনো দরকার নেই। আমি বলি যে আমার শরীর ভালো নেই। না মা, না, এটা হতে পারে না। আচ্ছা, আমরা কেন ভয় পেয়ে সরে থাকবো বলো তো? আমরা কোনো অন্যায় করিনি। মুখ লুকোবে তো ওই লোকটা যে তোমার ওই অবস্থায় ছেড়ে চলে গেছিল। এই সুযোগে তোমার বোনের সাথে ওই লোকটাও দেখুক। আমাদের মা আমাদের অনেক কষ্ট করে বড় করেছে, স্বাবলম্বী করে তুলেছে। হ্যাঁ মা, দি কিন্তু একদম ঠিক বলেছে। হ্যাঁ, কিন্তু আমরা কি পারবো? পারতেই হবে দিদি। মা, তুমি ঠাকুরমশাইকে বলে দাও আমরা ঠিক সময় ভোগ রান্না নিয়ে পৌঁছে যাব। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, ঠিক আছে, আমি ভোগ রান্নার দায়িত্ব নিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আমি জানতাম একমাত্র তুমিই পারবে। যাক, আমি নিশ্চিন্ত হলাম। রাখছি। কোনো চিন্তা নেই, ভোগ রান্না করার সুবন্দোবস্ত হয়ে গেছে। ভোগ একেবারে সঠিক সময়ে মন্দিরে পৌঁছে যাবে। আসুন আসুন আসুন। রবি, হ্যাঁ দিদি। ওদের ওই রান্না করা ভোগ এই মন্দিরে পৌঁছবার আগেই ভোগে পাঠিয়ে দেবো। তোর এই সাবিত্রীদির কাছে আমি কিছুতেই হার মানব না। কিছুতেই না, কিছুতেই না।
দোকান তো বন্ধ করছি, কিন্তু এতগুলো খাবার, এই খাবারগুলোর কি হবে? আরে নো চাপ, मैं हूं না। এ বল্টু, এদিকে শোন। কিরে, আজ তো দোল, তোরা রং খেলবি না? খেলবো তো, কিন্তু রং কেনার টাকা নেই। টাকা নেই? এদিক দিয়ে যাচ্ছিলাম, ভিড় দেখে মনে হলো কোনো প্রবলেম হয়েছে। কি হচ্ছে সিধু কাকা? আরে না না, কিচ্ছু না, নাথিং নাথিং। ইনি শ্যামলাল বাবু প্রমোটার। তোমার মা তো আগে থেকেই টাকা দিয়ে জমিটা বায়না করে রেখেছিলেন। ইনি এখন বাচ্চা ছেলের মতো বায়না করছেন যে বেশি টাকা দিয়ে জমিটা নেবেন। আমি কথা বলে নিচ্ছি, কোনো ব্যাপার না। আমি দেখছি। আরে না, আমি আপনাকে 3 মিনিট সময় দিচ্ছি, চটপট জমিটা খালি করুন। চলুন। এইখানে ভিত পুজো হবে না। হবে, এক্ষুনি হবে। আমাকে কে আটকায় সেটা আমি দেখছি। जान या जमीन, दोनों में से एक चीज तो आज जाएगी। ঠাকুর মশাই, আপনি মন্ত্রপাঠ শুরু করুন। বাস, আগুনে ঘি পড়ে গেল। এবার অর্জুনকে রোকে কে? হ্যাঁ, অর্জুন অর্জুন অর্জুন, দেখো তোমার মা তো চান না যে তুমি সব ঝগড়া মারপিটের মধ্যে থাকো। আমাদের ছেলেরা তো আছে, ওরা সামলে নেবে। সিধু কাকা, আমি দেখে নিচ্ছি। ভাইরাস একবার ডিটেক্ট করলে ভ্যাকসিন দিতে কিন্তু একদম দেরি করতে নেই। তুমি সরে দাঁড়ান। বুঝেছি। তুমি সরে দাঁড়ান। আপনার ইট গাঁথুন, শুরু করুন। ঠাকুর মশাই, মন্ত্রপাঠ শুরু করুন। ओम मंगला मंगले शिवे सर्वत्र। একদিকে মার, একদিকে মন্ত্রপাঠ। ট্রেন তো জমে যাবে একদম। ভালো কথা ভাল লাগলো না তো, নিন সামলান এবার। আমার আর কিচ্ছু করার নেই। তো আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনার হলিউড হজম হবে। তো আপনাকে কোন স্টাইলে মারবো বলুন তো? টলিউড, বলিউড নাকি সাউথ ইন্ডিয়ান? তোমার ডায়লগে এখনই ব্যান্ড বাজিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা কম্বো প্যাক দিচ্ছি, দেখে নিন। এই কাট। ओम मंगल मंगल्य शिवे सर्वत्र साधिके शरणत्वं गौरी नारायणी नमस्ते। ओम मंगल मंगल्य शिवे सर्वत्र साधिके शरणत्वं गौरी नारायणी नमस्ते। ओम मंगल मंगल्य शिवे ओम मंगल मंगल्य शिवे सर्वत्र साधिके शरणत्वं गौरी नारायणी नमस्ते। ओम मंगल मंगल्य शिवे सर्वत्र साधिके शरणत्वं। আমার ভুল হয়েছে, এবার মাফ করে দিন। फिर दोबारा गलती नहीं होगी। এই কথাটা যেন আপনার মনে থাকে। আপনার ছায়াও যদি দেখেছি না আমি আমার মায়ের আশেপাশে, তাহলে শ্মশানে তো আমি আপনাকে ছেড়ে দেবো, কিন্তু
চুল্লি তো আপনাকে একাই যেতে হবে। অর্জুন অর্জুন মা হাতে কিন্তু একদম সময় নেই, তুমি চট করে চানটা সেরে নাও, আমরা এসব নামিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চাবি দে চাবি দে। তিনি আর মা আমি চাবিটা খুলছি। আয় আয় তাড়াতাড়ি আয় সব। তিনি দেখি দেখি, সাইড সাইড সাইড, দেখি দেখি দাদা, একটু দেখি। ওই যে ভোগ নিয়ে আসছে ওরা। কি করতে হবে তোদের মাথায় আছে তো? হ্যাঁ বস, ছট্টাক সে মুখে রংটা মেখে নে। ফ্যানটা উল্টে দিলেই ভোগের রান্না ভোগে। দূর সম্পর্কের হলেও মামা তো, এই দৃশ্য আমি দেখতে পাবো, আমি কেটে পড়ি বুঝলি। তোরা কাজটা সালটা চলে আয় থেকে, ফুল টাকা পেয়ে যাবি।